আপনারা সবাই জানেন, আপনাদের এদিকেও নিশ্চয়ই মিছিল বের হয়েছে, প্রতিবাদের নারী পুরুষ সবাই মিলে রাস্তায় বেরিয়েছে। খুব লজ্জাজনক কথা, এত আন্দোলন জগতে হলো, দেখুন এখনো কিন্তু দোষী সঠিক শাস্তি পাচ্ছে না। তাই তো দেশে অত্যাচার বাড়ছে। দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয় মা, তাহলে এই অপরাধ বাইরে বাড়বে। অন্যান্য দেশে, সৌদি আরবে, দুবাইয়ে যদি কোনো ধর্ষককে ধরা হয় তাকে গুলি করে হত্যা করা হয়, কোনো জায়গায় তার অঙ্গ কেটে নেওয়া হয়। আমরাও প্রার্থনা করব বা আশা করব যে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া হোক। যেভাবে মেয়েটাকে অত্যাচার করে মারা হয়েছে সেইভাবেই যাকে ধরেছে তাকে সেই কষ্ট দিয়ে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আর গোপনে কেন হবে? মেয়েটার লজ্জাটা সারা জগতের সামনে তুলে ধরা হলো, নির্লজ্জ করা হলো। মেয়েটার লজ্জাটা কেড়ে নিয়ে, মেয়েটাকে তার লজ্জা কেড়ে নিয়ে তাকে বিবস্ত্র করে তার অঙ্গ কেটে জনগণের সামনে এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া উচিত, যাতে আরো কুপ্রবৃত্তশালী দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তি যাদের ভালো নয়, তারা যেন দাঁড়িয়ে দেখে এবং তারা যেন দু পা পিছিয়ে যায় কোন অত্যাচার করার আগে। তবেই কখনো হবে এদেশের আসল কল্যাণ। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 বল। ফাঁসি দিয়ে দিলে তো 2 মিনিটের ব্যাপার, সে তো আর বুঝলো না, সেও বুঝলো না, আর যারা করে বেড়াচ্ছে কুকর্ম তারাও বুঝছে না। চোখের সামনে এনে, রাজপথে এনে, সবার সামনে যে কষ্ট দিয়েছে সেই কষ্ট দিয়ে যতজন দোষী আছে সবাইকে শাস্তি দেওয়া উচিত। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কীর্তনের আসরে দাঁড়িয়ে আমরাও প্রতিবাদটা করলাম। আজকে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে, ভক্ত আনন্দ সোনার গৌর ইউটিউব এবং ফেসবুক চ্যানেল। এদের মাধ্যমে আপনারা আজকের কথা টিভিতেও পরবর্তীকালে দেখতে পারবেন। হরি বল। প্রতিবাদী কণ্ঠ হওয়া উচিত। অন্যায় যে সহে, অন্যায় যে করে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। অন্যায় প্রশ্রয় দেওয়াটা অপরাধ, অন্যায় করাটা তো অপরাধ বটেই। রাধে রাধে। তাহলে দেখুন দুজনের কত প্রয়োজন মানুষ বুঝতে পারে যখন করোনা আসে। আপনারা আমরা তো মুখে মাস্ক পরে ঘর ঢুকে দিয়েছিলাম, বুকটা পেতে দিয়েছিল কে? প্রশাসন, আর্মি এবং পুলিশ, আর একটা হচ্ছে স্বাস্থ্যকর্মী মানে হসপিটালে যারা আছেন, ডাক্তার, নার্স। এদের দুজনের ছাড়া আমাদের পথ চলাটা কত কঠিন করোনার সময় বুঝতে পেরেছিলাম। আজকে সেই একজন কর্মরত সেবিকা, নার্স নয়, তিনি তো ডাক্তার, স্কলার, তাকে কর্মরত তার কর্মস্থানে লজ্জাজনক মৃত্যুর সম্মুখীন হতে হলো। হরি বল। নারীর সব থেকে মূল্যবান সম্পদ কি? কটা গয়না আছে তার? 50 ভরি না 60 ভরি? নাকি তার স্বামী সরকারি চাকরি করে না ব্যবসা করে? সেটা নারীর মূল্যবান বস্তু নয়। নারীর সব থেকে মূল্যবান ধন হচ্ছে নারীর লজ্জা। নারী হচ্ছে কুলবতী, নারী হচ্ছে লজ্জাশীল। সেই নারীর লজ্জা কেড়ে নেওয়া হলো। শরীরে এত ক্ষত, তার চশমার কাঁচ ভেঙে চোখে ঢুকে গেছে, শরীরে হাড় ভাঙা, রক্ত চারিদিকে। কি নৃশংসভাবে হত্যা করলো। মানুষের মধ্যে সংযম কত প্রয়োজন বুঝতে পারছেন? হরি বল। এ চোখ দুর্ঘটনা ঘটায়, ওই জন্য সাধুগুরু ঋষিমুনিরা সাধনায় বসলে চোখটা বন্ধ করে নেন। জলে ছিল বিষ, পাখি উড়ে যাচ্ছিল আকাশে। কোথায় জানেন? বৃন্দাবনে। বৃন্দাবনে জলে ছিল বিষ। কি বিষ? কালীয় নাগের বিষ। পাখি উড়ে যাচ্ছিল আকাশে, কিন্তু পাখি বিষের ছোঁয়াতে মরে পড়লো কালীদহের তীরে। তাহলে এমন কোন বিষ আছে যেটা খাবার দরকার নাই? বিষের দিকে তাকালেও ক্রিয়া হয়। তত্ত্ব জানেন? খেতে লাগে না, তাকালেই কিন্তু বিষের ক্রিয়া হয়। হরি বল। যে বিষের নাম হচ্ছে রোল নাম্বার 1 ফার্স্ট বয়, কাম,
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 বল। যিনি কামনার প্রতি সংযমশীল নন, হরি বল, সে সঠিক মানুষ কিনা সন্দেহ, হরি বল। কত সুন্দর কথাটা হলো। সংযম জীবনে প্রয়োজন। আমি যে কথা থেকে কথাটা আনলাম, সংযম জীবনে প্রয়োজন। জগতে সংসারে সবকিছু আছে, সবকিছু প্রয়োজন, কিন্তু ব্যবহার কোনটির কেমন ভাবে করা উচিত এটা যেন মানুষ বোঝে, না হলে মানুষের দ্বারা অপরাধ হবে। তাহলে দেখুন, তত্ত্ব কথা, যে কথা মূল কথা, যে কথা ভেতর ঘরের কথা, সেই কথা বুঝতে গেলে একটু ভেতরে কিছু থাকতে হয়। আমি যে কথা বুঝলাম বললাম, অনেকে শুনলো, অনেকে আবার এই কথাগুলো হাসির কথা, মজার কথাও ভাবলো। বুঝলো তারা যাদের হাড়িটা পাকা, বুঝলো না তারা যাদের হাড়িটা কাঁচা। তা পাকা যদি করতে হয় মা, আমি বলে দিচ্ছি জায়গাটা, করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি, রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম জল। আসল চরণ ধরুন, আশ্রয় করুন সদ্গুরুর চরণ, আপনার জীবনের পথটাও সুন্দর হবে গুরুর পরামর্শে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। কি রাধারানী চোখের জলে মালা গাঁথত, এই তো রাধাষ্টমী আছে না, রাধারানীর মালা গাঁথতে সুতো লাগতো না, চোখের জল দিয়ে দুটো ফুলের মাঝে বন্ধন করে দিত, ফুল দুটি এক হয়ে যেত। এক এক সব ফুলগুলোকে চোখের জলে প্রেম ভক্তির ডোরে বেঁধে দিয়ে মালা করে গোবিন্দের গলায় পরিয়ে সেবা দিত। আর আমরা যদি মালা গাঁথতে যাই, ছিদ্র খুঁজে ছিদ্রতে সুতো পরাতেই জীবন শেষ, আমাদের মালা গাঁথা কি হবে? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সাধু সাবধান, রাধে ভক্তি অন্য স্তর। কেন বললাম রাধারানীর কথা? বিপরীত কথা, একটা হচ্ছে প্রেম, একটা হচ্ছে কাম। কাম যেখানে, সেখানে প্রেম নাই। কাম শূন্য প্রেম, সেটাই হচ্ছে শুদ্ধ প্রেম। কাম শেষ, আর কোনো চাওয়া পাওয়া নাই, তারপরেও প্রেম বিদ্যমান, সেটা হচ্ছে প্রেম। রাধে প্রেম অনেক উচ্চ স্তরের, ঊর্ধ্ব হতে নিম্নগামী জলের ধারা, তার নাম ধারা। ঊর্ধ্ব হতে নিম্নগামী নিচে গড়াই যা, তা হচ্ছে ধারা। আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী যা হচ্ছে ধারার বিপরীত রাধা। ভজন তত্ত্ব, সাধন তত্ত্ব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই তো রাধা গোবিন্দের কাছে যখন যাবেন, মাথাটা নামিয়ে দেবেন শ্রদ্ধায় ভক্তিতে। জাগতিক কোনো প্রেমিক প্রেমিকা নয়, একজন সত্যি, একজন শক্তিমান, যার কৃপায় কৃষ্ণ স্বয়ং কাম জয়ী, তিনি হচ্ছেন রাধা। এটা হচ্ছে গোপনের কথা। তা এই কথা মা আমি সবার সামনে বলে দিলাম, কিন্তু চৈতন্য মহাপ্রভু উলুবনে মুক্ত ছড়ানো পছন্দ করতেন না। গোপন কথা, রসের কথা, যে কথার মূল্য সবাই দিতে পারবে না, তাদের কাছে নয়। সবার জন্য হরিনাম। আর সবাই সংসারী মানুষ, এত বোঝা লাগবে না, ঘর চলে যাবে, রাত্রে বিশ্রাম করবে, পরের দিন কাজ করবে। আর রাত্রিবেলায় কাছের ভক্তদের নিয়ে কপাট দিয়া কীর্তন করে হরি হরি বল। প্রভু পরম আবেশে কপাট দিয়া কীর্তন করে, প্রভু পরময়া বেশে নদিয়ার পাষণ্ডিগ তারা না পায় প্রবেশে। নদিয়া পাষণ্ডিগ তারা না পায় প্রবেশে। আস্তে আস্তে ভাই, এখানে নবদ্বীপ কে কে গেছেন? ঘটনাটা নবদ্বীপে হচ্ছে তো, কেউ গেছেন? বাবা মা যারা যারা নবদ্বীপ গেছেন তারা হাত তুলুন। প্রায় সবাই গেছেন। নিতাই গৌড়ের কৃপায় যেন আপনারা যারা যেতে পারেননি, তারাও যেন যেতে পারেন। এই প্রার্থনা এখানে বসে আমার নিতাই গৌড় চরণে জানালাম। নবদ্বীপ যদি যান, শিবাস অঙ্গনে যাবেন, যেখানে কান পাতলে এখনো হরিনামের ধ্বনি হয়, হরি বল। যেখানে মহাপ্রভু কীর্তন করতেন রাত্রি বেলা,
দরজা বন্ধ করে হরিনাম করছে। আর নবদ্বীপের কিছু পণ্ডিত ব্রাহ্মণ যারা চৈতন্য মহাপ্রভু মানে নিমাইকে পছন্দ করতো না, তারা দরজার বাইরে দাঁড়ায়ে আছে, তারা দরজার বাইরে দাঁড়ায়ে আছে, হরি নামে বাধা দেবে বলে দরজার বাইরে দাঁড়ায়ে আছে, নামে বাধা দেবে বলে দরজার বাইরে দাঁড়ায়ে আছে। অন্তরঙ্গ সঙ্গে করে নিজ রসে আস্বাদ, বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন। ওই বহিরঙ্গ সঙ্গে করে রসি আস্বাদ, বলে সবাই মদন ভরে হরি বল, সবাই বদন ভরে একবার হরি বলো। প্রেমের দুটি বাহু তুলে বদন ভরে হরি বল, এ দুটি বাহু পেয়ে তোমাদের মানব জনম ধন্য হবে, বদন ভরে হরি বলো। মানব জনমে ধন্য হবে, বদন ভরে হরি বলো, মানব জনমে ধন্য হবে, বদন ভরে হরি বলো। মানব জনমে ধন্য হবে। তোমরা বদন ভরে হরি বল, পাশন দিগণ জ্বলিয়া মরে না পায়ো প্রবেশে। ও বাবারে বাবারে, তাহলে বন্ধ করে দিই, ওই হোক, আর কি দরকার? না না, ওইদিকে কেন দেখছেন, এখানে নয়, ওই নবদ্বীপে দরজার বাইরে পণ্ডিত ব্রাহ্মণগুলো দাঁড়িয়ে আছে, যারা অহংকারী, যারা মানুষকে মানুষ বলে মানে না। দেখুন ব্রাহ্মণ, ওই অহংকারী মানুষগুলো ওরাও ব্রাহ্মণ, আবার নিতাই গৌর ওরাও ব্রাহ্মণ। সব ব্রাহ্মণকে ভালো বলা যাবে না, আবার সবার নিন্দাও করা যাবে না। নিতাই গৌর প্রেম দিয়েছে ব্রাহ্মণ। আবার নবদ্বীপের কিছু পণ্ডিত ব্রাহ্মণ আরো অন্য আছে, তর্করত্ন, ন্যায়রত্ন, বাচস্পতি, বিদ্যালঙ্কার, যারা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, নিমাইকে পছন্দ করে না। একজন আরেকজনকে বলছে, এই শচীর বেটা নিমাই শেষ করে দিল সবকিছু। যাগ, যজ্ঞ, ধর্ম, কর্ম, শ্রাদ্ধ, কর্ম, পূজা অর্চনা, বলছে কিছুর দরকার নাই, মদন বলে হরি বলো, হরিনাম করলেই উদ্ধার। ও দিনে দিনে আর কত দেখবো রে ভাইয়া। হ্যাঁ, দেখুন এটাই হচ্ছে নিয়ম। দরজাটা হচ্ছে পার্থক্য। দরজার এদিকে নাম, আর দরজার বাইরে কি হচ্ছে বদনাম। হরি বল। নারীর সৃজন অতিশে কঠিন, কেবা সে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেগে বিধি বিসম্বৃত একই পাত্রে তাই। যেমন দীপিকা ওজারে অধিকা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পরে ঘুরিয়া পুড়িয়া মরয়ে পাখা, তেমতি ঘুরিয়া জগতে জারিয়া কাম অনলে পুরি মরে, রসজ্ঞ যে জন সে করয়ে পান বিষ ছাড়ি অমৃতেরে, হংস চক্র বাক ছাড়িয়া উদক নালে দুগ্ধ সদা খায়, তেমতি নইলে কোথা প্রেম মিলে দ্বিজ চণ্ডীদাস তাহা গায়। হরি বল। নারীর সৃজন অতিশে কঠিন, কে বাসে বুঝিবে তাই। হরি বল। বুঝিতে অবধি নারী লেগ বিধি বিসম্বৃত একই পাত্রে তাই। ভালো করে বুঝুন মা, দরজার এদিকে নাম আর এদিকে কি বললাম বদনাম। মানে বুঝতে পারছেন তো? মানে আপনি নামেও ঢুকতে পারেন, আবার বদনামেও ঢুকতে পারবেন। রাধে রাধে। দেখুন হরিবাসরের আয়োজন করে গ্রামে গ্রামে ভিক্ষা করে কত মানুষ, আর হরিনামটি হয়ে যায়, আর কিছু মানুষের মুখ দেখেছেন তো, হ্যাঁ রে এত টাকা কালেকশন হলো তো গেল কোন দিকে।
আপনি ভালো কাজে যোগ দিলেন না, অংশগ্রহণ করলেন না, কষ্ট করে আর্থিক কায়িক মানসিক পরিশ্রম করে কিছু মানুষ করাচ্ছে, কিছু বৈষ্ণব করাচ্ছে, কিছু ভক্ত করাচ্ছে, আর আপনি নিন্দা করছেন, আপনার লজ্জা লাগে না? কিছু মানুষের চরিত্র এটা, তারা নিন্দা ভালোবাসে। দেখুন, নিন্দার নাম আলো অন্ধকার, প্রদীপের ওপরে আলো, তার নিচটা অন্ধকার। রাধে, একটু বিষয়গুলো ভালো করে বুঝবেন মা, তাহলে এর থেকে কিন্তু তত্ত্ব পাবেন প্রত্যেকটা কথা থেকে। দেখুন, বিষ আর অমৃত একই জায়গায় থাকে, যেমন নাম বদনাম একই। আপনি কি গ্রহণ করবেন এটা আপনার। যেমন ভগবান যখন বিধাতা পুরুষ নারী বানালো, তখন বিষ আর অমৃত একই পাত্রে দিল। কোন পাত্র জানেন? নারীর স্বর্ণ পাত্র হচ্ছে নারীর স্তন ভাণ্ড, যেটি ধরা সতী রূপে মা ধরা বন্ধক দিয়ে বিক্রি করে, ভোলানাথ রূপী দোকানদারের কাছে বিক্রি করে চাল এনে নারায়ণ সেবা করিয়ে পরবর্তী জন্মে ধরা মা যশোদা হলেন আর ভগবান পেলেন, কৃষ্ণ পেলেন। তাহলে চিন্তা করুন, নারীর স্বর্ণপাত্র স্তনপাত্র, সেই স্তনসুধা পান করে গর্ভের সন্তান জীবন পায়, তার কাছে অমৃত ওটা। আবার সেই স্তন শোভা দর্শন করে তার স্বামী কামনায় ধাবিত হয়ে তার ধ্বংস করে পিতৃধন। তার মানে একজনের কাছে ওটি অমৃত তুল্য, একজনের কাছে ওটি মৃত্যু তুল্য, মানে বিষ তুল্য। আপনার গ্রহণ করার পার্থক্য। রাধে রাধে, নিতাই গৌর হরি হরি বল। গ্রহণ করার পার্থক্য। রাজহাঁস দুধ জলের মধ্যে দুধ খেয়ে জল বেছে ফেলতে জানে। মানুষ যদি ভালো মন্দের বিচার করে গ্রহণ করতে পারত, হরি বল, তাহলে মানুষ এইভাবে ডুবে মরতো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নাম বদনাম দুটি আছে, ভেতরে হচ্ছে নাম, বাইরে হচ্ছে বদনাম। ভেতরে ধরো লও লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়, উলুধ্বনি হরি হরি বল। সবাই বলুন নিতাই চাঁদ কি। আচ্ছা, আমরা সবাই মিলে একবার করতে পারবো কি? আবার জয় বলছে। আমি বলছি করতে পারবো কি, বলছে জয়। রাধে রাধে, বলুন নিতাই চাঁদ কি, মহাপ্রভু কি জয়। ওদিকে হলো কি, এদিকে হলো কি না? ওদিকে তো হলো গো নাম, এদিকে তো নাই। আমি যা বলছি জয়। মানে এরা নামে এমন ডুবেছে, কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয়। এ মনে পড়ে গেল। দেখুন, আমার কথা যদি একটু আগে থেকে বুঝে নেন, দেখুন আমি যে কথাগুলো বলছি ভেতরের একটা অর্থ পাচ্ছেন। আগে থেকে যদি বুঝে নেন মা, তাহলে বেশি আনন্দ পাবেন। রসিক হতে হয়। কৃষ্ণ ভজে যে সে হয় চতুর, জগতে ভাবে যে ফাঁকি দেয় যে, টুকলি করে পাস করে যে সে হয় চতুর। পড়াশোনা করব না, পরীক্ষার দিনে পেপারে লিখে নিয়ে যাব, দেখে দেখে যদি চালিয়ে দিতে পারি পার পেয়ে যাব, নাকি গো? সে হয় বোকা। সে হয় বোকা, যে নকল করে সে হয় বোকা। জীবনে করবেন কিছু, জীবনে আমি কিছু করব, এই ভাবনা যদি কারোর মধ্যে না থাকে সে হবে বোকা। আপনি যখন দাঁড়াবেন পরীক্ষার জন্য, চাকরির জন্য, হরি বল রাধে, তখন আপনার মধ্যে কি আছে সেটাই দেখাতে হবে। তখন তো আর নকল করার কাগজ পাবেন না মা। রাধে রাধে। জগতে ফাঁকি দেয়, ভাবে যে হরিনাম করব না, যাকে দেখি নাই তার নাম করে কি লাভ। এই সৎ কাজ ভালো কাজ দুটো মানুষ খাইয়ে, দুটো হরিনামের জন্য চাঁদা দিয়ে কি লাভ হবে? যারা তিলক করে হরিনাম করে তারা বোকা। এরা জানে না
এরা জানে না বোকা সে যে ফাঁকি দেয়। রাধে রাধে। যে সারাদিনে একবার অন্তত সব কিছুর মাঝে ঠাকুরের নামটা করে নেয়, সেই হয় আসল চালাক। যে কর্মক্ষেত্রে ভগবানকে স্মরণে রাখে, সেই হয় আসল চতুর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরিনাম করাটা হচ্ছে অভ্যাস। এখন আপনি দেখতে পাচ্ছেন না, পাবেন কোন দিন? মেলাতে দাঁড়িয়ে আছে ছেলে বাবার হাত ধরে, হঠাৎ মেলার ভিড়ে বাবার হাত ছেলে ছেড়ে ফেললো। ছেলে দাঁড়িয়ে আছে, বাবা নাই, ছেলে কাঁদছে, বাবা কোথায়? সাধু বাবা এসে বলছে, ভাই তুমি কাঁদছো কেন? বলে, আমার বাবা নাই, আমি বাবাকে খুঁজতে পাচ্ছি না, আমার বাবা কই? বলে, ভাই বাবাকে খুঁজছো তুমি একা নও, বাবাকে খোঁজার জন্য আমিও দেশে দেশে বেড়াই। এক কাজ করো ভাই, যেখানে হারিয়েছো সেইখানে দাঁড়িয়ে বাবা বাবা বলে ডাকো। এখন মেলাতে তো খুব ভিড়, তোমার ডাকটা তোমার বাবার কাছে যাবে না। কিন্তু দেখবে মেলা যখন শান্ত হয়ে যাবে, আর কোনো শব্দ নাই, রাত হবে, অন্ধকার, মেলা শান্ত, কোনো শব্দ নাই, তখনও তোমার মুখে যদি ওই বাবা ডাকটা থাকে, আর কেউ না আসুক, তোমার বাবা খুঁজতে খুঁজতে এসে তোমায় ঠিক হাত ধরে নিয়ে যাবে। সংসারটা হচ্ছে মেলা। আমি হলাম সেই ছেলে, আপনি হলেন সেই ছেলে। আজকে আমি ঠাকুরকে ডাকছি, এ ডাক যাচ্ছে না কেন? এখানে অনেক চিৎকার মা, অনেক শব্দ, আমার ডাক যাচ্ছে না। কিন্তু জানেন, এই ডাকটা হচ্ছে অভ্যাস। যেদিন অন্ধকার নামে সবার জীবনে, মানে চোখের সামনে অন্ধকার, কানে আর কোনো শব্দ আসছে না, বুকে একটা তীব্র যন্ত্রণা, যার নাম মৃত্যু যন্ত্রণা। ছেলে এক চামচ জল দিচ্ছে, বাবা খাও, জলটা ভেতরে নেবার ক্ষমতা নাই, বাইরে পড়ে যায়। তখনও যদি মুখে এই নামটাই থাকে, আর কেউ না আসুক, এই অন্ধকার রাস্তাতে হাতটি ধরে আমাকে নিয়ে যাবার জন্য সেই পরম পিতা আসবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 গো। তাই হরিনাম করাটা হচ্ছে অভ্যাস। অভ্যাস যদি না থাকে, আপনি যখন বিদায় নেবেন, চোখের সামনে মৃত্যু দেখবেন, ছেলেকে ডাকবেন, মেয়েকে ডাকবেন না, হরি ডাকবেন। অজামিল ভুল করেও ডেকে ফেলেছিল ছেলের নাম নারায়ণ দিয়ে, তাতেই তার কৃপা হয়ে গিয়েছিল। আর ভক্তরা যদি সারা জীবন তার নাম আশ্রয় করে রাখে, শেষের দিনে কি হরি তাকে ফেলে দেবে? না। রাধে রাধে। বেড়াল মুখে করে ইঁদুরও নিয়ে যায়, আবার নিজের বাচ্চাকেও নিয়ে যায়। যেভাবে বাচ্চাকে নিয়ে যায়, সেভাবে কি ইঁদুর নিয়ে যায়? দুটির মধ্যে পার্থক্য আছে। হরি বল। যাই তো সবাই, চোখটা বন্ধ করে বিদায় নেবে তো সবাই। একজন যাবে, তার যাত্রাটা আলাদা হবে, আর একজন ভক্ত যাবে, তার যাত্রাটা মঙ্গলময় হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আপনার কর্ম বলে দেবে আপনার ভবিষ্যৎ। যদ করোসি যদাসনাসি যদ জুহসি দদাসি যদ যদ তপস্যসি কমতেও তৎকুরুষ মদর্পণম। কর্ম করো ভগবানকে স্মরণ রেখে। এখানে ভুলে যেও না এসে অকৃতজ্ঞের মতো। যার কাছে পেয়েছো তাকে ধন্যবাদ দিতে শেখো। করোনাতে 70 লক্ষ মানুষ চলে গেল, আমি বেঁচে আছি। একবার অন্ন দানা মুখে তুলে নিয়ে বলি না, প্রভু তুমি কতজনকে জুটিয়ে দাও না, আমাকে যেটুকু জুটিয়েছো আমি বড় ভাগ্যবান। কতজন তো দুমুঠো পাই না, তোমাকে ধন্যবাদ। করোনায় 70 লক্ষ মানুষ নিয়ে নিলে, আমারও যাবার কথা ছিল, কিন্তু আমাকে রেখেছো, তোমাকে ধন্যবাদ। আমরা ধন্যবাদ দিতে জানি না, তাই মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। মানুষের দিনের দিন এই পরিণাম। রাধে রাধে। হরিনাম করাটা হচ্ছে অভ্যাস। এই অভ্যাসটা গুণেই শেষের দিনেও মুখে নামটা আসবে। অভ্যাস না থাকলে হরিনাম আসবে না। রাধে রাধে। তো মনে পড়ে গেল, দেখুন কীর্তন হচ্ছে, কীর্তনিয়া কীর্তন করছে, সামনে বসে আছে এক বাবা ঠাকুর। আপনারা আমি যা বলছি বলছেন না জয়, এর থেকে মনে পড়ে গেল, কীর্তনিয়া কীর্তন করছে, মুখ থেকে থুতু পড়ছে। বাবা ঠাকুর ধুতি পাঞ্জাবি বসেছিল, তার গায়ে এত থুতু পড়েছে, পাঞ্জাবি ভিজে গেছে। শেষে রেগে গিয়ে বলছে, বাপ তুমি কীর্তন করছো, কেমন কীর্তন? তোমার এত মানুষকে বোঝাবার ক্ষমতা আছে, নিজের থুতু ধরে রাখার ক্ষমতা নাই।
কীর্তনিয়ার দারুণ বুদ্ধি। বলছে বাবা, যে মুখে হরিনাম হয় সে মুখে থুতু বের হয় না, সে মুখে গঙ্গা জল বের হয়। এটা গঙ্গা জল। বাবা ঠাকুর ঘর থেকে মাটির হাড়ি নিয়ে এসে কীর্তনিয়ার সামনে দাঁড়িয়ে বলছে, কীর্তনিয়া বাবা, গঙ্গা জল তো অনেকদিন পাই নাই, ঘরের ছিল, শেষ হয়ে গেছে, আপনি ফেলতে থাকুন, আমি নেব। এই হাড়ির ভেতরে মনে হচ্ছে কিছু আছে। কীর্তনিয়া বাবা, একবার মুখটা খুলুন তো। আপনার থুতু যদি গঙ্গা জল হয়, তার মানে আপনার মুখটা হচ্ছে গঙ্গা। একবার মুখটা খুলুন। কীর্তনিয়া মুখ খুলেছে, আর ওই হাড়িতে ছোট্ট ঘটের মধ্যে, মাটির ঘটের মধ্যে যা ছিল কীর্তনিয়ার মুখে ঢেলে দিয়েছে। কীর্তনিয়ার মুখটা বন্ধ হয়ে গেছে। থু, কি দিলেন? বলে আসলে কি হয়েছিল, করোনার সময় শ্বশুর মরেছিল, শ্বশুরকে পুড়িয়েছিলাম, অস্থিটা গঙ্গাতে ফেলা হয় নাই। আপনার মুখটাই যখন গঙ্গা, দেরি করবো কেন, আপনার মুখের উপরেই গঙ্গায় বিসর্জন করব। রাধে রাধে। তার মানে দেখুন, কীর্তনিয়া চতুর, আবার যে ভক্তকে শোনাচ্ছে সে আবার আরো চতুর। তাহলে চতুরের চাতুরালি বুঝে নেবেন তো বেশি আনন্দ পাবেন, জয় জয় হবে। নিতাই গৌর হরি হরি বল। বুঝতে না পারলে আনন্দ নাই। রাধে রাধে। তাই দুটি বাহু তুলে সবাই মিলে গাই হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। উলুধ্বনি। তোমরা নাও নামের মালা। দূরে যাবে চিতামে জ্বালা, তোমরা নাও নামের মালা। একবার বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি নিতাই গৌর হরি। এসো না ভাই হরি বলে। একবার হরি বলে, একবার হরি বলে, হরি বলে, হরি বলে। একবার হরি বলে। বলুন চৈতন্য মহাপ্রভু কি জয়। ওদিকে হলো কি, ওদিকে হবে কি? হরিনাম শুনে, কীর্তন শুনিয়া তারা জ্বলিয়া পুড়িয়া মরে। জ্বলিয়া পুড়িয়া মরে। হরি নামে বাধা দিতে নানা যুক্তি করে। নানা যুক্তি করে। এই কেউ নাই, আর কেউ নেই? হে ভাই, আর কেউ নাই যে এই নিমাইকে ঠান্ডা করবে? হরিনাম কীর্তন করছে, কাঁসার থালাগুলোকে কেটে কত্তাল বানিয়েছে, আর দিনরাত বলছে মেঘে চুকে খা। খোলগুলো বানিয়েছে মরা চামড়া দিয়ে, আর শুধু দিনরাত পেটাচ্ছে দে দই দে দই। বাবা রে, জীবনটা জ্বালিয়ে দিল রে। কেউ নাই হরিনামে বাধা দেবে? বলছে অনেক চেষ্টা করেছি, জগায় মাধায় মদ খেত, কিন্তু জগায় মাধায় উদ্ধার হয়ে গেল নিতাই গৌরের কৃপায়। চাঁদ কাজী মুসলমান, হরি বল। কাজী নবাব হোসেন সাহেব দহিত্র, হরিনাম যারা করত তাদেরকে লাঠি চাবুকের বাড়ি মেরেছিল, কিন্তু ওই নিমাই বেটার ক্ষমতা আছে,
হরিনামের দল নিয়ে এমন গেল কাজীর ঘরে, কাজী আবার নিমাইয়ের চরণ ধরে। তাহলে আর কোথায় যাব? আর কি কেউ নাই? বলে একজন আছে, চল নবদ্বীপের শ্মশান ঘাটে, আজ অমাবস্যার রাত, দেখবি মজা। গাছের আড়াল থেকে দর্শন করছে নবদ্বীপের অহংকারী ব্রাহ্মণগুলো। অমাবস্যার রাত একজন কালী পূজা করছে নবদ্বীপের শ্মশানে। তার নামটা শুনে রাখুন, গোপাল চন্দ্র চক্রবর্তী। খুব চতুর ছিল, চালাক ছিল, ওই জন্য তাকে সবাই বলতো চাপাল গোপাল বা চপল গোপাল। হরিবল হরিবল, রাধে। দাঁড়িয়ে আছে নবদ্বীপের শ্মশান ঘাটে। আড়াল থেকে দেখছে নবদ্বীপের ব্রাহ্মণরা। ওই কালো মে পায়ের তলা দেখে যা আলোর নাচ। কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচো। কালো মের পায়ের তলায় দেখে যায় আলোর নাচো। ওই কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচো। কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচো। রূপ দেখে দেয় বুক পেতেছি, রূপ দেখে দেয় বুক পেতেছে। যার হাতে মরণ বাছো, দেখে যা আলোর নাচো। কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচো। পাগলি মেয়ে এলো কেশে, নিশিথিনি দুলিয়ে কেশ, নেচে বেড়ায় দিনের ছিটায়, লীলার যে তার নাই কোশেষ। সিন্ধুতে মার বিন্দু খানি, ঠিকরে পড়ে রূপের মানি। সিন্ধুতে মার বিন্দু খানি, হে মা ব্রহ্মময়ী তরল বদনী মা, মা গো। সিন্ধুতে মার বিন্দু খানি, ঠিকরে পরে রূপের বালি। বিশ্বে মায়ের রূপে ধরে না, বিশ্বে মায়ের রূপে ধরে না। মায় আমার তাই দিগবশ, দেখে যা আলোর নাচো। কালো মের পায়ের তলায় গানের সময় একটু রিভাব যা আলোর মা গো, দেখে যা আলোর নাচো। মা দেখে যা গো, মা 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 গো, দেখে যা মা গো। जयंती मंगला काली भद्रकाली कपाली, दुर्गा शिव समाधात्री, समाधात्री। स्वाहा स्वाधा नमोस्तु। नमः